রিসেন্টলি একটা সংবাদ পেয়েছি এবং প্রশ্ন করেছে এক ভাই যে মুরগির গোশত রান্না করতে পারে নাই, তাই স্ত্রীকে জানালা দিয়ে ফেলে দিয়েছে। আমি ভাবতেছি জানালাটাই কত বড় আর ওই স্বামীটা কত বড় জালেম। মানে জালেম হওয়ার তো একটা সিস্টেম আছে, মানে ও কতটা নরপশু। আর ও কি মানুষ নাকি ওর উপর জিনের প্রভাব আছে কি না আমি তাও জানি না। এটা খোঁজ নিলে হয়তো বা তদন্ত করলে জানা যেতে পারে যে ওর উপর জিনের কোনো প্রভাব আছে কি না। এটা আসলে খুবই দুঃখজনক। মানে স্ত্রী তো নাই পারতে পারে বা মাঝে মাঝে মিস্টেক হতে পারে, কারণ কোন স্ত্রী আছে যে সে চায় আমার রান্নাটা খারাপ হোক? আমার জানা মতে পৃথিবীর কোনো স্ত্রী এরকম নাই যে সে তার ঘরের জন্য, তার সংসারের জন্য সেটা বাজে রান্না করবে। এটা আমার জানা মতে কোনো স্ত্রী নেই। এখন ইনকেস একটু বাজে হতে পারে বা একটু খারাপ লাগতে পারে, সবসময় সবার অবস্থা একরকম হয় না। কখনো লবণ কম বেশি বা কখনো কিছু। আর অনেক মানে ওয়াইফ এমন আছে যে সে নতুন, দেখা যায় তার মায়ের বাড়িতে সে রান্নাবান্না শিখে নেয় বা ওইভাবে করে নেয়। মায়ের আদরের সন্তান, রান্না করতে হয় নাই, ঘরে ঝি ছিল, কাজের লোক ছিল। এখন এই অপরাধে যদি তাকে জানালা দিয়ে ফেলে দেয়, তাহলে তোমার কি করা উচিত? তুমি রান্না করো। সে পারে না। অনেক আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ অনেক স্বামীর আছে রান্না করতে পারে, তো তুমি রান্না করতে পারো না কে? তুমি রান্না করে দাও তাইলে, দেখি তোমার রান্না কতটা সুন্দর হয়। এবার তুমি যদি মুরগি রাঁধতে না পারো, তাহলে তোমারে জানালা দিয়ে তো মানে আসার মারা দরকার। মানে যেহেতু স্ত্রীকে মুরগি রান্না করতে না পারেন এই জন্য জানালাতে ফেলে দিয়েছে, তো সে না পারলে তার কি করা উচিত? নিজেকে নিজে প্রশ্ন করেন এটা। আমরা চেষ্টা করব। আমাদের অনেক সময় এরকম হয় যে একটা জিনিস পারে একজনে, তো অন্য জিনিসটা সে পারে না, তো তাকে শিখিয়ে দেন। তার শাশুড়ি থাকতে পারে বা তার মার কাছ থেকে বলেন যে শিখে নিতে। এখন তো মোবাইলের যুগ, ইউটিউব যুগ, আপনি ইউটিউবেও শিখে নিতে পারেন। আপনি যদি বলেন হাউ মেক কুক মিট, গোস্ত কীভাবে রান্না করে, মুরগি কীভাবে রান্না করতে হয়, এটা বলে বিভিন্ন রেসিপি চলে আসবে। তো মানে অনেক ওয়ে আছে, অনেক সুযোগ আছে, আপনি সেইগুলোতে কাজ করেন। আপনি আপনার বিবি রান্না করতে পারেন না, দিলেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। এটা কী ধরনের কাজ? ইসলাম কখনো নারীদের উপর এই ধরনের শাসন ইসলাম সাপোর্ট করে না। ইসলাম কোনো ধরনের এই কাজগুলো অ্যালাউ করে না, কখনো অ্যালাউ করে না। বরং ইসলাম তো এটা বলে যে যদি তাকে শাসন করতেই হয়, মানে প্রহারের আঘাতের যে অবস্থানটা, সেটা কয়েকটা স্টেপ পরে। প্রথম স্টেপ হচ্ছে তাকে বুঝানো। যদি স্ত্রী অবাধ্য হয় তাহলে তাকে বুঝানো প্রথমে। দ্বিতীয় হচ্ছে তার বিছানা পৃথক করে দেওয়া। তৃতীয় স্টেপ হচ্ছে তাকে এই পরিমাণ প্রহার করা যেন তার শরীরে দাগ না লাগে, আঘাত না, ওইভাবে মানে জাস্ট ব্যথা পেয়েছে এটাই ইটস এনাফ। তাকে যেন তার দাগ পড়ে না যায় এমন যেন না হয়। এরপরে সালিশ ডাকা। এর সর্বোচ্চ পর্যায়ে হলো তালাক, যেটা অনেকে ফার্স্ট টাইমই দিয়ে ফেলে রাগের মাথায়। যাই হোক, তালাকের মাসালা ভিন্ন মাসালা, এখন এই প্রশ্নটা আসেনি, অন্য সময় বলবো ইনশাআল্লাহ। তো এখন যেটা প্রশ্ন যে ইসলাম কি বলে, ইসলাম তো এটা কখনোই অ্যালাউ করে না, কখনোই সাপোর্ট দেয় না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং পাশাপাশি হচ্ছে আমাদের স্ত্রী যারা আছেন তাদেরও উচিত যে আপনি আপনার মায়ের ঘরে থাকা অবস্থায় রান্নাটা শিখে নেন। অনেক মায়েরা আছে যে মেয়েদেরকে এইগুলো শেখায় না, এগুলোর প্রতি অবহেলা। আর অনেক মেয়েরাও আছে, এখন তো মডার্ন মানে কালচার অবস্থা হয়ে গেছে, কিছু হলেই হ্যালো জি ফুড পান্ডা, আমাকে একটা পিৎজা দেন। হ্যালো ফুড পান্ডা, আপনার লাঞ্চ পাঠিয়ে দেন। আর লাঞ্চটা তুমি বানাও। পিৎজা কি ঘরে বানানো যায় না? যে লোকটা পিৎজা বানিয়েছে আপনার কাছে সেল দিবে, শুধু বানিয়ে সেল দিবে। তো এটা আপনি শিখে নেন, আপনি ঘরে বানান। মানে আমাদের মা বোনদের অনেকের কিউরিয়াসিটি এরকম যে বাহির থেকে আমাকে খেতে হবে। এই যে ভোক্তা অধিকার দফতরের আপনার ভোক্তার যে ম্যাজিস্ট্রেট এখন কি পরিমাণ রেস্টুরেন্টের ব্যাপারে ধরেছে দেখেছেন তো আপনারা অনেকে। রেস্টুরেন্টে কি পরিমাণ বাজে অবস্থা, বাজেভাবে রান্নাবান্না হচ্ছে। সব রেস্টুরেন্টের অবস্থা এক না, আলহামদুলিল্লাহ অনেক রেস্টুরেন্ট খুব ভালো মানের, যারা মানুষের নামাজি এবং তাদের কাজ গুছালো পবিত্রতার সাথে তার কাজ করে, এরকম অনেকে আছেন। আবার এমনও আছে আস্তাগফিরুল্লাহ যে এক হিন্দুর দোকানের মিষ্টিতে হিসু করে দিচ্ছে।
মানে মিষ্টির মধ্যে সুগার দিচ্ছে, মানে কতটা বাজে হলে মানুষ এই ধরনের কাজ করে। এই জন্য সর্বোত্তম কাজ হচ্ছে আপনি আপনার ঘরে মিষ্টান্ন বানাতে পারেন, আপনি আপনার ঘরে পিৎজা বানাতে পারেন। যে মায়েরা আছে মেয়েদেরকে এটা শিখান, কারণ হচ্ছে মেয়েটা যাই হোক ওকে কিন্তু রান্না করতেই হয়। এবং মানে সর্বোত্তম কাজ হলো নিজের ঘরে রান্না নিজে করেই খাওয়ানো, নিজের ফ্যামিলিতে খাওয়ানো। আমাদের জননেত্রী শেখ হাসিনা তিনি তো মাঝে মাঝে রান্না করেন, তো আপনিও রান্না করেন, সমস্যা কোথায়? আর রান্নাটা শিখতে হয়। রান্নাটা হচ্ছে একটা আর্ট, রান্নাটাও একটা আর্ট। এটার মধ্যে একটা শিক্ষা আছে, এবং এটা যার যত ভালো হয় তার ফ্যামিলিতে আমার মনে হয় তত শান্তি বেশি থাকে। সব কিছু মিলিয়ে আমাদেরকে দিনদার হতে হবে। দিনদার হলে এই ধরনের কোনো ঝামেলা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানার আমল করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।